শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন কুমিল্লা ৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা। তারা কোথায় আছেন জানেন না নেতাকর্মীরাও। কোটা আন্দোলনের মাঝামাঝি সময়েই কুমিল্লা ছাড়েন সাবেক সংসদ সদস্য বাহার। এরপরে তার মেয়ে তাহসিন বাহার সূচনা দেশ ছাড়ে। আমরা জানতে পেরেছি যে ভারতে অবস্থান করছে তারা। ভারতে দালালের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে এবং ভারতে যাওয়ার পর সেখানে প্রতি রাতে থাকার জন্য 10,000 রুপি সেখানে গুনতে হচ্ছে, অর্থাৎ প্রতি একদিনে তাদের 10,000 রুপি শুধুমাত্র থাকার জন্য ব্যয় করতে হচ্ছে, এমন সংবাদ আমরা পেয়েছি। তবে সাম্প্রতিক সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানকার মনোরম পরিবেশে ঘুরে বেড়াচ্ছেন তাহসিন বাহার সূচনা। তো সেই সকল দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে। সেখান থেকেই আমরা ধারণা করতে পারছি তিনি ভারত থেকে হয়তোবা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কোটিপতির বাবার কোটিপতি সন্তান বলা চলে তাহসিন বাহার সূচনা। তো শেখ হাসিনার জায়গা দখল করবে বলছিল একসময় এই তাহসিন বাহার সূচনা। বেশ বলিষ্ঠ এবং রূপগুণে সৌন্দর্যের কারণেই ইতিমধ্যে সবার নজরে এসেছেন এই তাহসিন বাহার সূচনা। তবে যেভাবেই যাই হোক না কেন এই কুমিল্লা শহরটাকে তারা বাপদাদের সম্পত্তি ভেবে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছিলেন, এটি জানিয়েছে স্থানীয়রা। তবে আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি যে তাহসিন বাহার সূচনা সদ্য সিটি কর্পোরেশনের মেয়র হয়েছিলেন। খুব বেশি দিন সুযোগ পাননি এখানকার দায়িত্ব পালন করার। তার আগেই এই যে বিপ্লব আসলো, এই বিপ্লবে তাকে দেশ ছেড়ে পালাতে হলো। আপনারা জানেন যে দিনে 10,000 রুপির বিনিময়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাহার ও সূচনা কন্যা, এমন একটা কালের কণ্ঠে সংবাদ প্রচার হচ্ছে। কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র তাহসিন বাহার, এটাও জানেন আপনারা। তাহসিন চিকিৎসক ও সমাজকর্মী। এছাড়া 40 বছর পর বাবার চেয়ারে প্রথম নারী মেয়র সূচনা। তার মানে প্রথম আমরা যেটা জানি যে বাহার যে তাহসিন বাহার সূচনার বাবা, তিনি হচ্ছে এই কুমিল্লা সিটির মেয়র ছিলেন এক সময়। সেই তারই চেয়ারে 40 বছর পর তারই সুযোগ্য কন্যা তাহসিন বাহার সূচনা তিনি জায়গাটি দখল করেন। তবে ভোটের বা নির্বাচনের নানান কারচুপির ঘটনা থাকলেও পরবর্তীতে এই যে আগস্ট বিপ্লবের কারণেই বা মাধ্যম দিয়েই তাদের বিদায় ঘটে বা বাহার পরিবারের রাজনীতির অবসান ঘটে বলা চলে। আর তারা রাজনীতিতে আসতে পারবেন না খুব শীঘ্রই। আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তার সঙ্গে দেশ ছেড়েছেন তার মেয়ে সূচনা। ওপি ইন্ডিয়া নামে ভারতের একটি অ্যাপস থেকে আমরা জানতে পেরেছি যে সেখানে প্রতিবেদনে বলা হয়েছে যে 10 দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতার এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন 10,000 রুপি গুনতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা। আর আমরা এক্ষুনি জানতে পেরেছি যে ইতিমধ্যে লন্ডনে তারা আশ্রয় নিয়েছে। তাদেরকে ভিডিও দেখালাম। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগ হয়েছে এবং মনোহরপুর মুন্সিবাড়ি এলাকায় বাহারের যে বাড়ি সেটি ভাঙচুর হয়। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সাবেক সংসদ সদস্য বাহার এবং তার কন্যা সূচনা। আমরা এমনই সংবাদ আপনাদেরকে কালের কণ্ঠ থেকে জানালাম। তাইজুলের সহকারী 600 কোটি টাকার মালিক। আপনারা জানেন যে কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসের দালালের সহকারী ছিলেন কামাল হোসেন, আর তার সঙ্গে যোগ সাজসে কাজ করেছেন এই তাহসিন বাহার সূচনা। কোটি কোটি টাকা হাতিয়েছে, আমরা এতটুকুই জানতে পেরেছি। আপাতত আরও কত অজানা ঘটনা রয়েছে তা জানতে বা অনুসন্ধান করতে সময় সাপেক্ষর ব্যাপার। তো 5 আগস্ট সরকার পতনের পর কৌশলে আত্মগোপনে চলে যান কামাল। সেই কামাল ছিলেন এমপি তাজুলের স্থানীয় সরকার যিনি সমবায় মন্ত্রী, সেই তাজুলের সহকারী। কোটি কোটি টাকা লুটপাট করেছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এক কথায় বলা চলে যে কুমিল্লা ত্রাসে পরিণত হয়েছিল। তার সঙ্গে যোগসাজশ ছিল এই মেয়র তাহসিন বাহার সূচনার। রূপে গুণে অনন্যা হলেও চরিত্রের সমস্যা রয়েছে অনেকে বলছেন।